নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকের নতুন একটা রান্না নিয়ে। গুলে মাছের ঝাল বানাবো। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। গুলে মাছটা একটু ছোট, আমাদের এখানকার নদীর গুলে মাছ কিনে এনেছিলাম বাজার থেকে। তেলটাকে ভালো করে গরম করে নেব। অল্প অল্প করে দিয়ে দেবো। এই মাছটাকে একটু ভালো করে ভেজে নিলে ভালো হয়। আমাদের এদিকে তো এই মাছটাকে গুলে মাছ বলে আমরা জানি। আমাদের গ্রাম বাংলা এটাকে সবাই গুলে মাছ হিসেবেই চেনে। তো আপনারা কি নামে এই মাছকে চেনেন আমাকে জানাবেন। এইভাবে ভালো লাল লাল করে একে একে এই বাকি মাছগুলো ভেজে নেব। এই যে লাস্ট যে বাকি মাছগুলো ছিল আমি ভেজে তুলে নিলাম। ঝাল করার জন্য যে মশলাটি লাগবে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, আর পেঁয়াজটা এরকম মোটা মোটা করে কেটে নিলেও ভালো হয়, তাহলে ঝালটা ভালো লাগে খেতে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে, সেই কারণে আমি মোটা মোটা করে কেটে দিয়েছি। এটা এভাবে দিলেই বেশি ভালো হয়। এইবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা আমি আবার বেশি ভালোভাবে বাটিনি, একটু আধা ভাঙা মতো করে রেখেছি, কারণ এই রান্নাটাতে এরকম দিলেই বেশি ভালো হয়। আদাটাও আমি ওরকমই করে বেটে নিয়েছি, ছেঁচে নিয়েছি, বাটিও নি, ছেঁচে নিয়েছি যেইভাবে। রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদাটা। এইবার এতে আমি কিছু গুঁড়ো মশলা দেব, যাতে কড়াই না ধরে যায় মশলাটা, তার জন্য আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তাহলে গুঁড়ো মশলা যখন দেবো মশলাটা আর পুড়ে যাবে না। এইবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, পরিমাণ মতোই দেবেন আপনারা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি। এটা একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো হয়, বেটে দিলে আরো ভালো হয়, কিন্তু আমার হাতটা কেটে গেছে বলে আমি এর আর বেটে দিলাম না, গুঁড়ি দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়িটা সামান্য পরিমাণে দিলাম, আর আমি জিরের গুঁড়িটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করি। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এইবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি, সামান্য পরিমাণে দিচ্ছি, আবার নামানোর আগে একটু আমি জিরের গুঁড়ি দিয়ে দেবো, সামান্য জিরের গুঁড়ি দিয়েছি। এই ঝালটি করতে বেশি টাইম লাগে না, কিন্তু খেতে খুব ভালো হয়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। লবণটা আমি এখনো দেইনি, লবণটা আমি ঝোলটা ফুটে ওঠার পরে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে দেখছি ঝোলটা কতদূর কি হয়েছে। ঝোলটা ভালো ফুটে গেছে, ঝোলের দিয়ে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এইবার আমি এতে লবণ দেব। মাছে যেহেতু আমি একটু বেশি লবণ দিয়ে মাছটা ভেজেছিলাম, সেই জন্য ঝোলে অল্প লবণ দিলাম, লাগলে আমি পরে আর একটু দেব। আর একটু ফুটবে, আর ঢাকা দেব না, তারপরে মাছগুলো দেব। এই ঝোলটা তো ভালো ফুটে গেছে, অনেকটা কমে এসেছে। আমি এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে আমি কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, 4 কুচি। এইবার আমি এই মাছটা দিয়ে দেব।
আমি একটু গরম মশলা দেব নামানোর শেষে, আর জিরের গুঁড়ি দেব। গরম মশলা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি একটু সামান্য দেব। ধনেপাতা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তাই এই ধনেপাতা একটু আমি হাত দিয়ে এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। কুচোনোর সময় নেই। তরকারির ঝোলটা অনেকটাই কমে এসেছে। এইবার আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে তরকারি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য পরিমাণে দেবো, এই যে একটুখানি দেবো। আর দিয়ে দেবো জিরের গুঁড়ি। নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে কেমন হলো। রান্নাটা এরকম হয়েছে, এটা ঝাল হয়েছে গুলে মাছের, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। এটাকে রেখে দেওয়ার পরে আরো ভালো কালার এসে যাবে।